সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে হলে ছিলাম হাজী মহসিন হলে, সেখানকার স্টাডিজের ছাত্ররা ইস্তিসকার সালাত আদায়ের অনুমতি চেয়েছে, দেয়নি। অথচ কয়েকদিন আগে সেখানে হিন্দুদের বৈশাখী মেলা হলো, মঙ্গল শোভাযাত্রা হলো, এমনকি হোলি খেলার অনুমতি পাওয়া গেল, ইস্তিসকার সালাতের অনুমতি পাওয়া গেল না। ট্রাইবের কম, প্রচন্ড গরমে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। মানুষ হাঁসফাঁস করছে, কোথাও পানি পায় না। এমন সময় আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন, জঙ্গলের দিকে সব চলে গেল, জঙ্গলের উপরে মেঘটা দাঁড়িয়ে আছে। মানুষ সব বাড়িঘর ছেড়ে চলে গেছে জঙ্গলে, এবং মেঘ দেখে হাজা আর মুমতের না, এইটি তো আসছে, আমাদের বৃষ্টি বর্ষণ করবে। সবাই বাড়িতে কোনো লোকজন নাই, সব চলে আসছে। হঠাৎ পুরো মেঘটাই আগুনে পরিণত হয়ে অগ্নিবৃষ্টি শুরু হয়ে গেল। তাদেরকে পুলিশ দারোগা লাগেনি ডেকে আনার জন্য, ওয়ারেন্ট ইস্যু করা লাগেনি, সব চলে আসছে। বাস সঙ্গে সঙ্গে সব মরি ছাড়কার। আসমান জমিনে সব কিছু আমরা তোমাদের অনুগত করে দিয়েছি, জাহেরাতান ওয়া বাতিনাতান, প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ সেখানে ভরে দিয়েছে। আল্লাহকে দায় করে লাভ নেই। আল্লাহ বলছে লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যা করেছে তার কিছু শাস্তি তারা আস্বাদন করুক, এজন্য আমাদের সুযোগ দিয়েছে। কত চেষ্টা করেও আজকের বিজ্ঞানীরা এই রকমের কোনো পানি পৃথিবীর কোথাও আবিষ্কার করতে পারেনি। ঠিক যেমন জমজম কুয়ার তুলনীয় কোনো পানি পৃথিবীর কোথাও নেই রহমতের পানি হিসেবে, আর ঠিক তেমনি ডেড সির পানি, মৃত সাগরের পানি ওরকম কোথাও নেই। এটা গজবের পানি। সব জায়গায় ইহুদি নাসারাদের ব্যাপক জয় জয়কার চলছে, অথচ এরা অভিশপ্ত জাতি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. فاقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون. من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون. সূরা রুম 40-46 আয়াত। যাবতীয় হামদ সাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সূরা রুম মাক্কি সূরা। তখনই সারা পৃথিবীতে যে
ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াতগুলো নাজিল করে তৎকালীন সময়ের বান্দাদেরকে সাবধান করেছেন। ইসলাম যেহেতু সর্বশেষ দিন, তাই এর সকল বক্তব্য কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য প্রযোজ্য। সেদিনও যা ছিল আজও তাই। সারা পৃথিবীতে চলছে বিপর্যয়, কোথাও শান্তি নেই। যে প্রচন্ড গরমের মধ্যে আমরা বসে আছি, হিট স্ট্রোকে দৈনিক মানুষ মরছে, এর মধ্যে 12ই বৈশাখ জব্বরের বলি খেলা হলো চট্টগ্রাম লালদিঘি ময়দানে। আপনারা তো টিভিতে দেখেছেন সবাই। অথচ এর মধ্যেই হামাসে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। কথিত গণতন্ত্রীয় মানবাধিকারবাদীরাই এগুলি করছে। আজকের পেপারে আসছে একটা গণকবরে 392টা লাশ পাওয়া গেছে, তার মধ্যে 20টা জীবন্ত লাশ, জীবন্ত ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এ দৃশ্য আমরা দেখেছি 1971 সালে যুদ্ধের সময়। ওই দৃশ্য যে আবার যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলো আমরা শুনছি আর ভাবছি পৃথিবীকে এইভাবেই চলবে। আমাদের উজানে ফারাক্কা বেঁধে দিয়ে, তিস্তার উজানে গজলডোবা বাঁধ দিয়ে পুরা বাংলাদেশকে মরুভূমি বানানো হচ্ছে। কোথাও পানি নাই, পাশেই আত্রাই নদী যা এসেছে সরাসরি হিমালয় পর্বত থেকে, অত্যন্ত খরস্রোতা নদী। 249 মাইল বাংলাদেশের মধ্যেই তার অবস্থা। আজকে আত্রাইকে আর নদী বলা যাবে না, অথচ এই নদীতে লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা ছিল। মাছ ধরত যারা নৌকা চালায়, তাদের ভাটিয়ালি গান, জারি গান, তাদের আনন্দ চিত্ততার শব্দ এখনো পর্যন্ত ভেসে আসে। 2 বছর আগে 26শে অক্টোবর আমি গিয়েছিলাম শুধু নৌকা ভ্রমণের জন্য। এখন তো সেখানে পানি নেই। আগামী দিনে কি হবে আল্লাহ বুঝতেই পারছে কি হবে। সে সবই করছে মানুষ। আল্লাহ বলছেন আমি তোমাদের সবই দিয়ে দিয়েছি, কোনো কিছুই বাদ রাখিনি। সাখখার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে সবকিছু আমরা তোমাদের অনুগত করে দিয়েছি। জাহিরাতান ওয়া বাতিনাতান, প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ সেখানে ভরে দিয়েছি। এমনকি আফ্রিকার নামিবিয়া একটা দেশ আছে, তার নিচে বিশাল পানির একটা স্তর পাওয়া গিয়েছে, যা 400 বছর ধরে পৃথিবীবাসীকে সুপেয় পানির ব্যবস্থা করতে পারবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমার পানি পাচ্ছি না। নওগাঁ যান, পানি নেই, দিলে হবে লাল টকটকা পানি। বাথরুমে যান, টয়লেট সারবেন, পানি লাল টকটকা পানি। এমনকি কারাগারে ছিলাম আমি নওগাঁতে, পানি দিচ্ছে লাল পানি। এটা কেন? কি করবো, এটা এখানে পানি, এটা পানি হলো। কিন্তু না, এখানে আল্লাহকে দায় করে লাভ নেই। আল্লাহ বলছে লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যা করেছে তার কিছু শাস্তি তারা আস্বাদন করুক, এজন্য আমরা সুযোগ দিয়েছি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা ফিরে আসে আল্লাহর পথে। এখন আমরা ইস্তেসকা সালাত পড়ছি সব জায়গায়, তাই না? অথচ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় মক্কা বলা হইতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে হলে ছিলাম হাজী মহসিন হলে, সেখানকার স্টাডিজের ছাত্ররা ইস্তেসকার সালাত আদায়ের অনুমতি চেয়েছে, দেয়নি। অথচ কয়েকদিন আগে সেখানে
হিন্দুদের বৈশাখী মেলা হলো, মঙ্গল শোভাযাত্রা হলো, এমনকি হোলি খেলার অনুমতি পাওয়া গেল, ইস্তিসকা সালাতের অনুমতি পাওয়া গেল না। এ হল প্রাচ্যের মক্কা বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। প্রত্যেক জায়গাতেই মুসলমানদের হাতেই ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাইডেন মার্কা ইহুদি শয়তানরা তো আসেই, তারা তো সারা বিশ্বে বিপর্যয় ছড়াচ্ছে। পুরো ইউরোপীয় ইউনিয়নটাই হলো বিপর্যয়কারী। তাদেরই দেওয়া বোমা, অস্ত্র সবকিছু ফিলিস্তিনি পড়ছে। কি নামে যাচ্ছে? গণতন্ত্র, মানবাধিকার সাপ্লাই দেওয়ার জন্য। এ যুগের হালাকুখা বেঞ্জামিন নেতানিয়াহু সে বলছে ইসরায়েলেরও বাঁচার অধিকার আছে। মানে হামাসদের, ফিলিস্তিনদের বাঁচার অধিকার নেই, অধিকার খালি তোমাদেরই আছে। 1948 সালে যখন এরা প্রতিষ্ঠা লাভ করে, জাতিসংঘ ওয়াদা করেছিল যে ইসরায়েলও একটা, ফিলিস্তিনও একটা, এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হবে, দুটাই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। ইসরায়েল ওই দিনেই স্বীকৃতি পেয়েছে, ফিলিস্তিন আজও স্বীকৃতি পায়নি। ওরা যে মুসলমান, সব জায়গায় ইহুদি নাসারাদের ব্যাপক জয় জয়কার চলছে, অথচ এরা অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারা এরা? মাগদুব হলো ইহুদি, দাল্লিন হচ্ছে নাসারা। এরা যতই লাফাজাফা করুক না কেন, এদেরকে ধ্বংস হতেই হবে। এরা আল্লাহর অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে এদেরকে অভিশাপ হয়েছে সর্বত্র। এরা টাকার গরমে গরম দেখায় বটে, কোথাও এদের মানুষের প্রতি, তাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ কোথাও নেই। মানুষ তাদেরকে সম্মান দেয় ভয়ে, বোমার ভয়ে। যেরকম দারোগা পুলিশকে মানুষ সম্মান দেয় মার খাওয়ার ভয়, কিন্তু অন্তর থেকে ভালোবাসা কেউ। এরা পিটানো যায়। এরা সারা বিশ্বকে ধ্বংসের কাজে নিয়োজিত। বিশ্বের শান্তি, মানবাধিকার ধ্বংস হচ্ছে এদেরই হাতে। যদি মক্কি জীবনে তৎকালীন সময়ের অবস্থা এইভাবে বর্ণিত হয় কোরআনে, তাহলে আজকের যে অবস্থা মক্কি জীবনের, মক্কি আয়াতের সূরা রুমের 41 আয়াতের ভাষ্য অনুযায়ী একেবারে ঠিকঠাক। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সর্বত্র ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে গেছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যেটা অর্জন করেছে। কেন আমরা এটা সুযোগ দিয়েছি? লেজিয়ে কহ বাদাল্লাজি আমিল, তারা নিজেরা যে পাপ করেছে তার কিছু স্বাদ তারা আস্বাদন করুক। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। ফিরে আসার সংখ্যা খুবই কম। যেমন ইতিমধ্যে আমেরিকার ইহুদিরা ইসরায়েলের দূতাবাসের সামনে জেনোসাইড বলে বড় প্ল্যাকার্ড টাঙিয়ে দিয়েছে। ইসরায়েল সরকার বর্তমানে পৃথিবীতে গণহত্যাকারী। তাহলে এরা কিছু সংখ্যক মানবতাবাদী ইহুদি তো আছেই। যেমন মদিনায় ছিল আব্দুল্লাহ বিন সালাম, প্রখ্যাত ইহুদি পণ্ডিত। তিনি প্রথম দিনে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু অন্যরা তো করেনি। ওরকম ভাবে কিছু মানবতাবাদী ইহুদি থাকবে, তারা হয়তো একদিন মুসলমান হয়ে যাবে অথবা হয়ে গেছে, এরকম থাকবে। আম যেখানে হবে খাস সেখানে থাকবে। আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত, আর নইলে আমারই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ পাক ঠিক পরে বলছেন, হে মোহাম্মদ তুমি বলে দাও, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু অথবা দেখো, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবল, ইতিপূর্বে যারা এরকম দুষ্কৃতি করেছে তাদের পরিণতি কেমন হয়েছে একবার দেখো। দেখো নূহের কওম কিভাবে ধ্বংস হয়েছে, আদের কওম, সামুদের কওম, শুআয়বের কওম, লুতের কওম, 6টা জাতিকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। একবার দেখো তাদের অবস্থা, কোথাও খুঁজে পাবে না। তাদের কোন নামগন্ধ নাই। তারা অহংকার করে বলতো, নাহানু আসাদ্দু মিনকুম কুওয়া, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়া কে আছে? এই অহংকার করেছিল সামুদের গোষ্ঠী। আল্লাহ বলছেন,
এমনভাবে তাদের উপর গজব দিয়ে দিলাম। সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন, পরপর 7 রাত 8 দিন একটানা চূড়ান্ত বৃষ্টি, ঘন ঘটা ঝড় ঝঞ্ঝা তাদের উপর চাপিয়ে দিলাম। সব মরে সাফ হয়ে গেল। কান্নাম আজাজ ও নখরিন কাবিয়া, যেন খেজুর গাছ যেন পড়ে থাকে মরে, ওরকম পড়ে থাকলো, কিছুই করতে পারলো না। ঝড়ও ঠেকাতে পারেনি, বৃষ্টিও ঠেকাতে পারেনি। ঠিক অমনি করে সোয়াইবের কম প্রচন্ড গরমে আল্লাহ তাদের ধ্বংস করেছেন। মানুষ হাঁসফাঁস করছে, কোথাও পানি পায় না। এমন সময় আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন, জঙ্গলের দিকে সব চলে গেল। জঙ্গলের উপরে মেঘটা দাঁড়িয়ে আছে। মানুষ সব বাড়িঘর ছেড়ে চলে গেছে জঙ্গলে, এবং মেঘ দেখে হাজা আর মুমতেরোনা, এইটি তো আসছে, আমাদের বৃষ্টি বর্ষণ করবে। সবাই বাড়িতে কোনো লোকজন নাই, সব চলে আসছে। হঠাৎ ওই পুরো মেঘটাই আগুনে পরিণত হয়ে অগ্নিবৃষ্টি শুরু হয়ে গেল। তাদেরকে পুলিশ দারোগা লাগেনি ডেকে আনার জন্য, ওয়ারেন্ট ইস্যু করা লাগেনি, সব চলে আসছে। বাস সঙ্গে সঙ্গে সব মরে ছাড়কার। যে আগুনে পোকা মরে, এই সমস্ত অহংকারী লোকগুলো এক দেওয়া শেষ করে দিয়েছে। লুতের কম পুরুষে নারীতে সমকামিত করত। নবী লূত তাদেরকে অনেক উপদেশ দিলেন, তোমরা এটা করো না। টাকার অহংকারে, বিলাসিতার, বিলাস বৈভবের এই ব্যাপক প্রসারের ফলে তোমরা দিক বিদিক হারিয়ে ফেলেছ। তোমরা আল্লাহকে ভয় করো। কে শোনে কার কথা? হঠাৎ ফেরেশতা সে নাজিল ইব্রাহিমের কাছে আগে এলেন। ইব্রাহিম তো ভয় পেয়ে গেলেন। ওরা নাস্তা দিচ্ছে, উনি খায় নাই। তোমার খাচ্ছ না কেন? সে যুগে নিয়ম ছিল, যারা যে বাড়ি ডাকাতি করতো সে বাড়িতে তারা খেত না। ইব্রাহিম ভয় পেয়ে গেল, আমি যাদেরকে একটা বাছুর ভোনা করে দিলাম খাওয়ার জন্য, ওরা খেচ্ছে না, হাত টেনে নিচ্ছে, ব্যাপার কি? তারা বলল, লা তাওজাল, হে ইব্রাহিম ভয় করো না, আমরা এসেছি, আমরা প্রেরিত হয়েছি লুতের কওমের দিকে। ইব্রাহিম বললেন, তোর ওনার কমে যাচ্ছ? আরে লুত তো মুসলমান, লুত তো নবী, লুত ধ্বংস হবে তো না? আমরা জানি সেখানে কে কে আছে, তারা ধ্বংস হবে না, কিন্তু লুতের বউ আর অন্যান্যরা ধ্বংস হয়ে যাবে। চলে গেল। সেখানে যাওয়ার পরপরই সুন্দর তরতাজা তরুণ যুবক দেখে ওই সমকামী গুন্ডা পান্ডা সব চলে আসছে। তখন লূত আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, যদি আমার কোনো রুকনিন শাদীদ, কঠিন একটা স্তম্ভ আমার হাতে থাকতো, অবলম্বন থাকতো, যে আমি তার মাধ্যমে এদেরকে রুখতে পারি, তখন ফেরেশতারা বললেন, লূত দুশ্চিন্তা করো না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। অপেক্ষা করো, আলাইসা সুবহু বিকরিব, একটু পরেই তো সকাল হবে, তারপরে হামলা শুরু হবে, একটাও থাকবে না। বাস সকাল হলো, শুরু হয়ে গেল গজব। আল্লাহর হুকুমে সাহাবে ফেরেশতারা বলল, হে লূত, তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও, তবে তোমার স্ত্রী যেন না বেরোতে পারো, সে পারবেই না, আটকা পড়ে যাবে। আটকা পড়ে গেল। উনি ওনার গায়রা বায়াতিন মিনাল মুসলিমিন, একটাই মাত্র ঘর সেখানে মুসলমান ছিল, অর্থাৎ লূতের পরিবার। উনি বেরিয়ে চলে গেলেন। শুরু হয়ে গেল গজবের পর গজব। কিরকম? পুরা সাদ্দুম সহ 5টি নগরী আসমানে উঠে এনে ওখান থেকে উপর করে ফেলে সব শেষ করে দিল। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য এখনো পর্যন্ত যান আপনারা। আল্লাহ পাক কুরাইশদেরকে বলছেন, তোমরা তোমাদের কাছ থেকে দূরে, বেশি দূরে না, যে দেখো জর্ডান তো কাছে, এখন যুদ্ধ হচ্ছে না, ফিলিস্তিনের পাশে জর্ডান না, জর্ডান নদীর পাশে ওটাকে নাহারে শরিয়া বলা হয়, শরীয়তের নদী বলা হয়। জর্ডান আর লেবাননের মাঝখানে, ফিলিস্তিনের মাঝখানে, এখানে তো সে কাণ্ড ঘটেছিল। এখনো পর্যন্ত জর্ডান নদীর পাশে, তাকে ডেড সি বলা হয়, বিশাল গর্ত, 55 কিলোমিটার লম্বা আর 17 কিলোমিটার চওড়া আর 60 কিলোমিটার গভীরতা নিয়ে আজ পর্যন্ত ওটা টিকে আছে
বিশ্ববাসীর শিক্ষা গ্রহণের জন্য। সেই পানিতে কিছুই হয় না, মাছ শাক বলে একবার কিছুই হয় না। শত চেষ্টা করেও আজকের বিজ্ঞানীরা এই রকমের কোন পানি পৃথিবীর কোথাও আবিষ্কার করতে পারেনি। ঠিক যেমন জমজম কুয়ার তুলনীয় কোনো পানি পৃথিবীর কোথাও নেই রহমতের পানি হিসেবে, আর ঠিক তেমনি ডেড সির পানি, মৃত সাগরের পানি ওরকম কোথাও নেই। এটা গজবের পানি। যদি এই গজব বাংলাদেশে নাজিল হয়ে যায়, দেশের অস্তিত্বই থাকবে না। এবং গজব অলরেডি নাজিল হয়ে গেছে আমাদের। আজ কোথাও পানি আছে? ফারকা বেঁধেছে, গজল বেঁধেছে, তিস্তায় পানি নেই, পদ্মায় পানি নেই, যমুনায় পানি নেই। আজকে দেশে পত্রিকা যে যমুনায় যেখানে চাঁদপুরে ইলিশ মাছ পাওয়া যায় না, ইলিশ মাছ সব নদী ছেড়ে সাগরে চলে যাচ্ছে। আগামী দিনে আর ইলিশ মাছের চেহারা দেখতে পাবেন না। ওর তো পানির জিনিস, পানি না থাকলে থাকবে কোথায়? এরপর আল্লাহ বলছেন কান আকতারুহুম মুশরিকিন, কেন এই গজবগুলো হয়েছে? তার অধিকাংশ ছিল মুশরিক। ওই যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আল্লাহর সঙ্গে শিরিক করতে, আল্লাহর প্রতি বিনত হয়নি। এরা আমার তো সবই আছে, অভাব কিসের? শিরিক করেছে জনবলের সাথে, শিরিক করেছে অস্ত্র বলের সাথে, শিরিক করেছে তার অন্যান্য পূজনীয় লোকদের সাথে। উনি আমার সঙ্গে আছে, কে আমাকে ঠেকায়? নেতানিয়াহু ভাবছে আমার আমেরিকা আছে, কে আমাকে ঠেকায়? সব শিরিক। আল্লাহ মক্কি জীবনে সূরা ইউসুফ 106 বলে দিয়েছেন, দেখো ওরা ঈমানের দাবি করে বটে, কিন্তু ওরা আসলে ঈমানদার নয়, ওদের অধিকাংশ মুশরিক। শিরিক হলো সমস্ত অশান্তি এবং বিপর্যয়ের মূল কারণ। আল্লাহর সঙ্গে যখনই আপনি কাউকে যোগ করবেন তখন আপনি ধ্বংস হয়ে যাবেন। অতএব তুমি তোমার চেহারাকে সরল দিনের প্রতি দৃঢ় রাখো, স্রেফ আল্লাহ আর ডানি বাবা। সেই দিনের পূর্বে, যেদিন আর কোনোদিন মানুষ ফিরতে পারবে না, অর্থাৎ কি আমাদের দিনের পর্যন্ত, সেদিন আসার আগে তোমার আগ পর্যন্ত তোমার চেহারাকে আল্লাহ দেখি বিরত রাখো। যেদিন সব ফেটে চৌচির হয়ে যাবে, বিশ্বের কোনো কিছু আর থাকবে না। কাফারা আলাইহি কুফরু, যে কুফরি করবে কুফরির শাস্তি তার উপরে আসবে। আমালা সালিহান, যে ব্যক্তি সৎকর্ম করবে, ফলে আনফুসিহিম ইয়ামহাদুন, সেটা নিজের জন্য বিছানা প্রশস্ত করলো, অর্থাৎ জান্নাতে তার রাস্তা খোলাসা করে নিল, সেখানে তার সুন্দর ব্যবস্থাপনা থাকবে। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানদার এবং সৎকর্মশীলদের জন্য তার অনুগ্রহে এই বদলা তাকে দেওয়া হবে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনোই কাফেরদেরকে ভালোবাসেন না। এখানে আমাদের মৌলিক বিষয়টি মাথায় রাখতে হবে যে আল্লাহ স্রেফ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই দাবদাহের মালিক মানুষ নয়। এই কারণে এইটা হচ্ছে প্রকৃতি রুদ্র রূপে বিভিন্ন পত্রিকা পড়ছে, তো প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে। প্রকৃতিটিকে, নেচারকে, এই যে বামপন্থী লেখক যা লেখে সেগুলো দেখলে পড়তে তো রুজ হয় না। আর এরা ভাষা বুড়ো মানুষ, এই বুড়ো বয়সে এদের একটু ভাষার চেঞ্জ হয়নি। প্রকৃতি রুদ্র, প্রকৃতির সাথে প্রকৃতি নিজের কোন রূপ আছে, তার কোন ক্ষমতা আছে? প্রকৃতির স্রষ্টা কেউ নেই, অথচ মুসলমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম, তো উনি ছিলেন তার বাংলার প্রফেসর। তাকে ভালো করে আমি চিনি এবং আমার পিএইচডি এক্সামিনেশনের একজন সদস্য ছিলেন। কিন্তু সেদিন একটা দিন খেলে আমি দেখেছিলাম তার ভেতরের ইমান জেগে উঠতে। আমাকে যখন বলা হলো এক্সপ্লেইন ইউর মুভমেন্ট, কারণ আমার পিএইচডি তো আহলে আন্দোলন উপরে, তো আমাকে বলা হলো এরা সবাই কিন্তু হানাফি মযহাবের লোক, তুমি পাশ করতে পারবে না, তুমি হেডিং চেঞ্জ করো। আমি বললাম স্যার, পাশ ফেলের মালিক এই ফয়সালা আসমানে হবে, দুনিয়াতে নয়। আমি এর উপরেই পিএইচডি করবো, আপনি আমাকে বাধা দিবেন না। যখন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল, 27 মিনিট ধরে প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে ঝালিয়ে তার মধ্যে আজকে যে কথা বলছি, আজকে যার বক্তব্য আসে আটলের পত্রিকায়, প্রকৃতি রুদ্র, সে পৃথিবী জ্বলছে,
তিনিও ছিলেন। আমি যখন ফার্স্ট হলাম, আর একজন সেকেন্ড হলো, বেরিয়ে আসছে হ্যান্ডব্যাগ হাতে নিয়ে জিজ্ঞাতলার ওই রাস্তা দিয়ে রিক্সা ধরো বলে, উনি পাশে এসে প্রাইভেট কার থামিয়ে দরজা খুলে সালাম দিয়ে বলছেন, মিস্টার গালেব, কংগ্রাচুলেট, আই এম অলসো আহলে হাদিস। কি কংগ্রাচুলেশন? আমিও তোমার মতো আহলে হাদিস। বলে কি এই লোক আহলে হাদিস? কিন্তু ওই দিন আহলে হাদিস মুভমেন্টের মূল বক্তব্যগুলো আমার মুখ দিয়ে শোনাতে ওর ভিতরটা জেগে উঠছে। কারণ জন্মগত আহলে হাদিস, বাড়িতে সিরাজগঞ্জের সলঙ্গায়। বলে কি রে বাবা? কিন্তু ওই একদিন একটা পিক করে জ্বলে উঠছিল, পরিবেশ পেয়ে আবার তা নেমে গেল। এখনো পর্যন্ত বলতেছে প্রকৃতি রুদ্র রসে সব ফেটে চলতেই রেখে গেল। কিসের প্রকৃতির বেড়া? প্রকৃতির বাবার ক্ষমতা আছে। আজকে প্রকৃতি বৈশাখ গরম, কালকে জ্যৈষ্ঠ আবার ঠান্ডা হবে, আষাঢ়ে আবার বৃষ্টি হবে। সবই তো যিনি করেন সব তার হাতে। এখানে প্রকৃতি আবার এইসব ন্যাচারিস্টরা বাংলাদেশের তরুণ ছাত্র ও শিক্ষকদের শেষ করে দিচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে সর্বত্র যা কিছু ঘটছে সবকিছু বান্দার কারণেই ঘটছে। আল্লাহ বান্দার প্রতি কখনোই গজব নাজিল করেন না। বান্দা যখন নিজে নষ্ট হয়ে যায়, তখন অন্যদের শেখানোর জন্য, তাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক এগুলো দিয়ে থাকেন, যাতে নিজেই বলে দিচ্ছেন। এবং তিনি বলছেন, তোমরা দেখতে চাও, বেরো পৃথিবী দেখো কোথায় কোথায় যারা অবিশ্বাস করেছে কিভাবে আমরা তাদের ধ্বংস করে দিয়েছি। কয়েকটা তো শুনলেন এগুলো। এর সব মধ্যপ্রাচ্যে বেশি হয়, কারণ মধ্যপ্রাচ্যে নবী এসছে বেশি। এই যে 1,24,000 নবী রাসূল আমরা বলি, তা সবই তো মধ্যপ্রাচ্যে। বাংলাদেশে কোন নবী আসছে রেকর্ড তো পাওয়া যায় না। আর তারা এত নবী পেয়েও তারা নবীদের সঙ্গে বেঈমানি করছে। আর সে কারণে আল্লাহ পাক আমাদেরকে সফরে যেতে বলেছেন, দেখে আসার জন্য বলছেন। এখন আমাদের সফরে যাওয়া লাগবে না, পত্রিকায় সব বলে দেয়। আর ঘরে বসে দুনিয়া সব দেখা যায়। এখন আর সফর না করে ঘরে বসে পণ্ডিত হওয়া যায়, সমস্যা নেই। আল্লাহ পাক আমাদের যেভাবে সাবধান করেছেন সে বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রসুলের যুগে 6ষ্ঠ হিজরিতে প্রথম ইস্তেসকা সালাত হয়েছিল। ইস্তেসকা সালাত দেখেছেন তো, আমাদের মার্কাজও হয়েছে না, এবার আরো অনেক জায়গায় আমাদের নির্দেশ করবে। সারা দেশে যেখানে আমাদের সংগঠন আছে সব জায়গায় আমরা নির্দেশ দিয়েছিলাম। অনেকে করেছে, অনেকে করে নাই। ইস্তেসকা সালাত আল্লাহ রসুলের জমানায় ওনার মদিনাতে প্রথম 6ষ্ঠ হিজরিতে চালু হয়। জুমার খুতবা দিচ্ছেন, সেই সময় একদিন এসে বলছে, হে আল্লাহ রসুল, মদিনাতে পুরি সারখার হয়ে গেল, আপনি দোয়া করুন। উনি ওখানেই দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে একবার ভেসে গেল। আবার দৌড়েছে, হে আল্লাহ রসুল, বন্ধ করেন, সব ভেসে গেল। উনি আবার দোয়া করলেন, হাওয়া আলাই না, ওলা আলাই না, বৃষ্টি থেমে গেল। এটা আল্লাহ রসুলের জামানাতে ঘটেছে। তিনি খুতবা বসে দোয়া করতেন, আমরা খুতবা দোয়া করতে পারি। আল্লাহ মাসকানা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ মাসকানা গায়সান মুগীসান মুরিয়ান মুরিয়া নাফিয়ান গায়রা দারিন আজিলান গায়রা আজিল। আল্লাহ মাসকে ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়া আনসুর রাহমাতাকা ওয়া আহইয়া বালাদাকাল মাইয়িতা। আল্লাহ, তুমি আমাদের এই জমিনকে আমাদের পানি পান করো, গায়সান মুগীসান পরিপূর্ণ পরিতৃপ্তির পানি, মুরিয়ান মুরিয়া যা সমস্ত গাছপালা পরিসিঞ্চিত হয় এবং তারা জীবন্ত হয়ে ওঠে। আজিলান গায়রা আজিল, দ্রুত দাও, দেরিতে নয়। নাফিয়ান গায়রা দারিন, যে বৃষ্টি যেন উপকারী হয়, যেন ক্ষতিকর না হয়। আল্লাহ মাসকা ইবাদাকা, আল্লাহ তুমি বৃষ্টি দান করো তোমার বান্দাদেরকে। বাহা ইমাকা, এবং চতুষ্পদ জন্তুদেরকে, গরু, ছাগল, মশির, মুরগি, সবাইকে বলা হচ্ছে অনসুর রাহমাতাকা, তোর রহমতের চারিদিকে বিস্তৃত করে দাও। ওয়াহিয়ে বালাদাকাল মাইয়িতা, এবং তোমার এই মৃত জমিনকে আল্লাহ তুমি জীবন্ত করো। এই দোয়া সেদিনও করেছেন আল্লাহ রসুল, এই দোয়া আমরাও করছি খুতবাতে। আল্লাহ পাক আমাদের উপর থেকে যেন এই ভীষণ দুর্যোগের গজব উঠিয়ে নেন। আগামী জুমাতেও যদি এরকম কঠিন রৌদ্র তাপ থাকে, তাহলে আমরা মনে করছি 12:15 শুরু করবো, 1:15 শেষ করে দেবো। যদি এরকম থাকে, নইলে যা চলছে এটাই চলবে। আল্লাহ পাক আমাদেরকে
তার দিনের প্রতি আগের চাইতে দৃঢ় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। প্রতিবেশী ভাই বন্ধুদের খেয়াল রাখবেন, হাদিসটা মনে রাখবেন। যিনি ঘুমালো অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকলো, সে মুসলমান নয়। বহু গরিবের খবর আমাদের কানে আসে, তারা মুখ ফুটে চাইতে পারে না লজ্জায়। আপনারা পাশাপাশি যারা বসবাস করে তারা নিশ্চয়ই ওটা বুঝতে পারেন, অর্থাৎ তাদের বাড়িতে খাবার পৌঁছে দিবেন। যে কোনো মূল্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আমাদের জন্য ফরজ এই মুহূর্তে অন্তত, কারণ প্রচন্ড গরমে মানুষ বাইরে কাজ করতে পারছে না। যারা কর্মজীবী শ্রমজীবী তাদের দুঃখ বোঝার চেষ্টা করুন। আল্লাহর রাসূল বলছেন, দেখো আবগুনি ফি দুআফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমরা কিয়ামতের দিন আমাকে সন্ধান করো দুর্বল শ্রেণীর মধ্যে, কারণ তোমরা দুনিয়াতে সাহায্য প্রাপ্ত হও এবং রুজি প্রাপ্ত হও দুর্বল শ্রেণীর মাধ্যমে। তারা যদি শিল্পে শ্রম না দেয়, নির্মাণ শ্রমিকের শ্রম না দেয়, আপনার কৃষি শ্রমিক যদি কৃষিতে শ্রম না দেয়, ফসলপত্র কিচ্ছু দুনিয়াতে হবে না। তাদের কষ্টের দিকে আপনারা সবাই তাকাবেন, বিশেষ করে তাদের মেয়েরা, অনেকের স্বামী হারা, অনেকে বিধবা। এই মেয়েরা যে কত কষ্ট করে তাদের বাচ্চাদের মানুষ করছে, এদিকে খেয়াল করুন, তাদের প্রতি মহব্বত করুন, তাদের প্রতি রহম করুন। আল্লাহর রাসূল বলেন, দেখো তোমরা দুনিয়াবাসীর উপর রহম করো, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। আল্লাহ, তুমি আমাদের গরিবদের প্রতি রহম করো, তুমি আমাদের শ্রমিকদের প্রতি রহম করো, তুমি আমাদের কৃষকদের প্রতি রহম করো, তুমি আমাদের ভাই বোনদের প্রতি রহম করো। আল্লাহ, দেশের প্রতি ব্যাপক হারে রহমত নাজিল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله, মনে স্বস্তি পাচ্ছে যে আমরা আহলে জান্নাত বাংলাদেশের পক্ষ থেকে 1 লরি খাদ্যশস্য ফিলিস্তিনি ভাইদের দিতে পেরেছি এবং সেটা তারা পেয়েও গিয়েছেন। মিশর সরকারের পক্ষ থেকে তারা পেয়ে আমাদেরকে রসিদ পাঠিয়ে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনি ভাইদের সাহায্যে আপনারা আবারও দিতেই থাকেন। যতদিন এই যুদ্ধ থাকবে হয়তো দিতেই থাকতে হবে, আর আমরা ইনশাআল্লাহ পাঠাতেই থাকবো। আহলে জান্নাত বাংলাদেশের অ্যাকাউন্ট নম্বর আপনারা জানেন, পাঠিয়ে দেবেন। যে কোনো ব্যক্তির হাতে দিয়ে ঠকবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم